টানা কয়েকদিনের শীতের দাপটের পর গত শুক্র শনিবার থেকে কলকাতায় শীত কিছুটা কম রয়েছে। আজ সকাল থেকে গোটা বাংলাতেই শীতের আমেজ বজায় থাকলেও আবহাওয়ায় আসবে বড়সড় পরিবর্তন। দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়বে, সেই সঙ্গে কুয়াশার দাপটও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় 14.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা প্রায় স্বাভাবিক। এর আগে পরপর 5 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই ছিল। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকাল থেকেই ফের আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। ফের একবার সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সপ্তাহের মধ্যভাগের দিকে ফের নিম্নমুখী হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার থেকে পরপর টানা কয়েকদিনে দফায় দফায় পারদ নিম্নমুখী হবে, যার ফলে এই সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ ভাগের দিকে আবারও একবার হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি পাবে গোটা দক্ষিণবঙ্গবাসী। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের এই ছন্দপতন। আগামীকালের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরে হাওয়া সক্রিয় হবে, যার জেরে বুধবার পর্যন্ত ধীরে ধীরে তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে। কলকাতায় বুধবার নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 13 ডিগ্রি সেলসিয়াসের কাছে নামবে। যদিও প্রবল শৈত্যপ্রবাহের সম্ভাবনা আপাতত নেই, কিন্তু ভোরের দিকে শীতের কামড় যথেষ্ট অনুভূত হবে। চলতি শীতে ইতিমধ্যেই তাপমাত্রার বড় পতন দেখা গিয়েছে। নববর্ষের আগের রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমের সর্বনিম্ন। তারপর 1 জানুয়ারিতে পারদ ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াসে, যা গত 15 বছরে সবচেয়ে ঠান্ডা নববর্ষের দিন হিসেবে নথিভুক্ত হয়েছে। যেখানে গত সপ্তাহের শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 13.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এবং তারপর গত রবিবার সেই তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছায়, যার পর আজ সেই তাপমাত্রা আবারও একবার কিছুটা নিম্নমুখী হয়ে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। গত 2 দিনে সামান্য উষ্ণতা বাড়লেও আজ এবং আগামী কয়েকদিনে ফের একবার ঠান্ডার প্রভাব বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে শীতের প্রভাব কিছুটা কম থাকলেও ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে একাধিক এলাকায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম ও সংলগ্ন কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আজ ঘন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের ওপরের দিকের 4টি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি সান্দাকফু সহ উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাহাড়ি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষজ্ঞরা জানিয়েছেন মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, তবে এই ঝঞ্ঝা কাটিয়ে আগামীকালের মধ্যেই আবারও পারদ পতন শুরু হবে। নতুন এই সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়তে পারে গোটা দক্ষিণ বাংলায়। তবে আগামী 24 ঘন্টায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলে উত্তরে হাওয়ার প্রভাব ফের বাড়বে, যার ফলে ফের একবার বৃদ্ধি পাবে শীতের প্রভাব। বর্তমানে শীতের আমেজ কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে ঊর্ধ্বমুখী হয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। আজ পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও আগামীকাল থেকেই এই পরিস্থিতিতে ফের বদল দেখা যাবে। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসবে পরিবর্তন এবং পড়বে হাড় কাঁপানো ঠান্ডা। মঙ্গল থেকে বুধবারের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। আপাতত উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে কুয়াশার দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা থাকলেও উত্তরবঙ্গে শীতের প্রভাব দৃশ্যমান। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। তাছাড়াও আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। ভোরে এবং রাতের দিকে অনেক জায়গায় কমে আসবে দৃশ্যমানতা। নতুন এই সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। এদিকে কলকাতায় কনকনে ঠান্ডায় সাময়িক বিরতি, মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী 24 ঘন্টায় বাড়বে তাপমাত্রা।
মঙ্গল থেকে বুধবারের মধ্যেই ফের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। নতুন সপ্তাহের এই মাঝামাঝি সময়ে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফের নামতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে, তবে বেলা বাড়তেই ফের পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় খানিকটা বেড়ে গিয়েছে। গত বুধবার 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। মরশুমের শীতলতম দিন হয়েছিল বছরের সেই শেষ দিন। তবে তারপর থেকেই ক্রমশই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। 4 থেকে 5 দিনের মাথাতেই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। অনেকটাই কমেছে ঠান্ডার প্রভাব। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিনে কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশাও থাকতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী অন্তত 3 দিনে দক্ষিণের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতাও কমে আসতে পারে। 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে দৃশ্যমানতা। তবে পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসতে পারে। দক্ষিণের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়ায় থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত, সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন ঘটবে না। তবে তার পরের 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তারপরে 3 দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। একদিকে যখন উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়ছে, তখন এদিকে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়ছে তাপমাত্রা। কারণ ওড়িশার উপকূলে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। সেই কারণেই এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনে সর্বাধিক তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই তুলনায় আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়তেই ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। কুয়াশার পাশাপাশি দক্ষিণবঙ্গের 2-1টি এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। তবে এই মুহূর্তেই আর হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা যাবে না। কিছুটা হলেও ঠান্ডার প্রভাব কম থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে ফের শীতের দাপট কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের অনুভূতি থাকলেও আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই। মাত্র কয়েকদিন আগেও যে জবুথবু দশা তৈরি হয়েছিল তা বর্তমানে অনেকটাই ফিকে হয়েছে। তবে এই উষ্ণতা স্থায়ী হবে না বলেই জানিয়েছে বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তীব্র শীত পড়ার পূর্বাভাস রয়েছে।